হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন পর চলে এলাম আরেকটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। তোমরা সকলে তৈরি তো ভয় পাওয়ার জন্য? চলো আজকের ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি বেশ পুরানো, প্রায় 70-75 বছর আগের। তখন গ্রাম বলতে বোঝায় সবুজের সম্ভার, প্রকৃতির সাথে পশু পাখি, মানুষজনের নিবিড় আলিঙ্গন, যেখানে যান্ত্রিকতার অখ্যাত, অনামী, অজানার তালিকাভুক্ত। না ছিল আধুনিক সভ্যতার ছোঁয়া, না ছিল মানুষজনের কর্মব্যস্ততা। খরস্রোতা নদী তার আপন গতিতে বয়ে চলেছে। প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় একাত্মতা। গ্রামের মানুষের তখন একই আঙিনায় দিনলিপি রচনা। গ্রামের নাম রসুলপুর। অন্যান্য গ্রামে এই সুন্দর প্রাকৃতিক অবস্থা থাকলেও রসুলপুর গ্রামে ছিল এক রহস্যজনক আতঙ্ক। এই গ্রামের মানুষজনদের মধ্যে কেমন একটা আতঙ্ক কাজ করত সবসময়। দিনের বেলা তারা তাদের সমস্ত কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করত। সন্ধ্যের আগমন ঘটলেই সবাই নিজের নিজের বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিত। খুব গুরুত্বপূর্ণ কারণ থাকলে দল বেঁধে বাইরে যেত। এই আতঙ্কের কারণ, গ্রামের পশ্চিম প্রান্তে নদীর পাড়ে শ্মশানের কাছে দীর্ঘ 150 বছর পুরানো একটি বটগাছ। তার আকার বেশ বড়, চারপাশে মোটা মোটা ঝুরি নেমেছে। রাতের বেলায় তার চেহারা ভয়ঙ্কর দেখতে লাগে। দিনের বেলাতেই সেই দিকে জনমানুষ যেতে ভয় পায়। তার পাশ দিয়ে চলে গিয়েছে বাজারে যাওয়ার রাস্তা। বিকেলের পর থেকেই সেই পথ দিয়ে কেউ যাতায়াত করতো না। সবাই বাজার থেকে বিকেলের মধ্যেই কাজ সেরে নিজের নিজের বাড়ি ফিরে আসতো। এইভাবেই দিন কাটতে লাগলো। এরপর হঠাৎ একদিন একটি মৃত গরুকে সেই বটতলার কাছে পাওয়া গেল। সবাই তো ভয়ে কাঠ। গরুটি হলো সেই গ্রামেরই এক চাষি, তার নাম রতন। রতনকে জিজ্ঞেস করাতে সে বলল, কাল রাত্রে সেটি গোয়াল থেকে দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়ে, তারপর এখানে চলে আসে, তারপর এই অবস্থা। রতন খুব গরিব, সে নিজে একটু জমিতে চাষ করে, যা হয় তা দিয়েই কোনো রকম দিন চলে। বাড়িতে বউ আছে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। একমাত্র সম্বল তার ওই গরুটি, তাও সেটি আজকে ছেড়ে তাকে চলে গেল। তারপর বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন ওই গ্রামেরই এক সবজিওয়ালা, নাম বিমল, তার কাজ শেষ করে বাজার থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। কিন্তু বাড়ি তো ফিরতে হবে। বাজারে লোকও কমে এসেছে, অন্যান্য গ্রামের বিক্রেতারাও বাড়ি ফিরতে ব্যস্ত থাকে। কিন্তু বিমলকে বাড়ি ফিরতে হবে ওই বটতলা দিয়ে। সে অনেকক্ষণ ভাবলো কি করা যায়। তারপর মনে মনে নিজেই বলল, যা হয় হোক, বাড়ি সে ফিরবে। সব কাজ সেরে হাতে মিটমিটে একটি হ্যারিকেনের আলো নিয়ে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে সে কিছুক্ষণ পর বটতলার কাছে আসতেই কোনো এক অজানা আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। সে দূরে বটতলার নিচে একটা কালো মতো ছায়ামূর্তি দেখতে পেল। পরক্ষণেই দেখল সেই মূর্তিটি সেখানে নেই। তারপর সে দ্রুত পথে বাড়ির পথ ধরল। বেশ কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারল যে কেউ একজন তার পিছু পিছু আসছে। সে পিছন ফিরে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখলো সেখানে কেউ নেই। তাই সে আবার হাঁটতে লাগলো। পরপর 2 বার এমন হলো, কিন্তু পিছনে সে কাউকেই দেখতে পেল না। এরপর সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। বাড়িতে সে খাওয়া দাওয়া করে সেই দিন ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে বিমলের প্রচুর জ্বর। কোনোভাবেই জ্বর কমছে না। গ্রামের কবিরাজ, বদ্যি সবাই এসে কোনো সুরাহা করতে পারল না। তারাও হাল ছেড়ে দিল। এরপর আস্তে আস্তে জ্বর কমলেও সে দিন দিন যেন কেমন হয়ে যেতে লাগলো। এর পরের দিন রাত্রিবেলায় বিমলের বউ ঘুমানোর সময় দেখল পাশে বিমল নেই। সে উঠে চারিদিকে দেখতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল বাড়ির পিছনে
কিছু একটা শব্দ হচ্ছে। সে গিয়ে যা দেখলো তাতে তার ভয়ে পা আড়ষ্ট হয়ে যায়, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে দেখে বিমল পাশের বাড়ির মুরগির ঘর থেকে কাঁচা রক্ত পান করছে আর বিকট ভাবে হাসছে। তার দাঁত ধারালো, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এসে কাকে দেখছে? বিমলের স্ত্রী তাকে ডাকতে যাবে, এমন সময় বিমল তাকে দেখে ফেলে। ঠিক তখনই সে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং বলে, গৌরী তুমি এখানে? সে ভয়ে ভয়ে বলে, তোমাকে ঘরে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। বিমল বলে, ঘুম আসছিল না বলেই পাইচারি করছি। এরপর বিমল ও তার স্ত্রী ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন বিমলের স্ত্রী সব কথা তার শাশুড়ি মাকে বলায় প্রথম দিকে সে বিশ্বাস করতে চায়নি, কিন্তু সে যখন মুরগির ঘরে গিয়ে দেখল, সে বলল, এ তো খুব ভয়ের ব্যাপার। সে বলল, পাশের গ্রামে এক সিদ্ধ তান্ত্রিক রয়েছে, তাকে গিয়ে সব বললে সে যদি কিছু করতে পারে। তাই কথা মতো তারা বেরিয়ে পড়ে। সন্ধ্যের মধ্যে তারা তান্ত্রিক নিয়ে বাড়িতে ফিরে আসে। তান্ত্রিক বাড়িতে প্রবেশ করতেই ঘরের পরিবেশ কেমন যেন অস্বাভাবিক হতে লাগলো। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড করার শব্দ পাওয়া গেল। তান্ত্রিক সব বুঝে তার ঝোলা থেকে এক মুঠো মন্ত্রপুত বিভূতি নিয়ে বিমলের ঘরের দিকে ছুড়ে দিল। সাথে সাথেই কি বিকট চিৎকার, এবং বিমল বাইরে বেরিয়ে আসে। কিন্তু তার একই চেহারা, তার চেহারা স্বাভাবিক ছিল না। ধারালো দাঁত, জলজলে চোখ, হাওয়াতে ভাসমান অবস্থায় সে বাইরে বেরিয়ে এলো। প্রথম দিকে সে কিছু বলতে না চাওয়ায় তান্ত্রিক তার উপর মারণ বাণ প্রয়োগ করার কথা বলতেই গড়গড় করে সে সব বলতে থাকে। সে এই গ্রামেরই এক ব্যক্তি। বাড়িতে নানা ঝগড়া অশান্তির কারণে ওই বটগাছে আত্মহত্যা করে আজ থেকে বহু বছর আগে। তারই অতৃপ্ত আত্মা এতদিন গ্রামের ক্ষতি করছিল। নানানভাবে তাকে বিমলের শরীর থেকে বের করা হলো এবং সে গ্রাম ছেড়ে যাওয়ার জন্য বলা হলো সে যেন যাওয়ার সময় ওই বটগাছের উত্তরের একটি ডাল ভেঙে দিয়ে যায়। এরপর সে তান্ত্রিকের কথা মতো সেখান থেকে চলে যায় এবং ওই উত্তর প্রান্তের একটি ডাল ভেঙে দিয়ে যায়। সেই গ্রামে তারপর থেকে আর কোনো রকম উপদ্রব শোনা যায়নি এবং গ্রামে শান্তি ফিরে আসে। অন্ধকার আবৃত গ্রামটিতে এক নবারুণ শোভার সঞ্চার ঘটে।